আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন সুবহানা রাব্বিকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর ওলির দো জাহানে নাই কখনো ভয়, আল্লাহর ওলির ত্রিভুবনে নাই কখনো ভয়। বলেন খোদা কোরআন পড়ে দেখো না সবাই, বলেন খোদা কোরআন পড়ে দেখো না সবাই। আল্লাহর ওলি মুফতি হুজুর নাই কোন সংশয়, আল্লাহর ওলি কাবিল বাবা নাই কোন সংশয়, আল্লাহর ওলি মুফতি হুজুর নাই কোন সংশয়। আল্লাহর জিকিরে নবীর প্রেমে সারা সময় রায়, আল্লাহর জিকিরে নবীর প্রেমে সারা সময় রায়। আল্লাহকে পেয়ে আল্লাহকে পেয়ে বাদশাহ হয়ে সাধারণ বেশের, আল্লাহকে পেয়ে বাদশাহ হয়ে আল্লাহর ফকির বেশের। বলেন খোদা কোরআন খুলে দেখো না সবাই। ওলিদের কাছে শিখ ঈসাই হিন্দু মুসলমান, ওলিদের কাছে শিখ ঈসাই হিন্দু মুসলমান। মখলুক খোদার সবাই প্রিয় নাই কোনো ব্যবধান, মখলুক খোদার সবাই প্রিয় নাই কোনো ব্যবধান। কেন? সৃষ্টিতে খোদা সৃষ্টিতে খোদার খোদার ওলি খোদাকে দেখতে পায়। বলেন খোদা কোরআন পড়ে দেখো না সবাই, বলেন খোদা কোরআন পড়ে দেখো না সবাই। 18,000 সৃষ্টি খোদার ওলির তাবেদার, 18,000 সৃষ্টি খোদার ওলির তাবেদার। সৃষ্টির সেরা মানব শুধু রই গবে খবর, 18,000 সৃষ্টি খোদার ওলির তাবেদার। সৃষ্টির সেরা মানব শুধু রই গবে খবর। করাও গোলামি করাও গোলামি ওলির আমায় ও গপর। বলেন খোদা কোরআন পড়ে দেখো না সবাই, বলেন খোদা কোরআন পড়ে দেখো না সবাই। আল্লাহর ওলির দো জাহানে নাই কখনো ভয়, আল্লাহর ওলির ত্রিভুবনে নাই কখনো ভয়। বলেন খোদা কোরআন পড়ে দেখো না সবাই।
শেষ ছন্দ শুনবেন। আল্লাহর কাছে এমনই করেন ওলিরা আত্মসমর্পণ, আল্লাহর কাছে এমনই করেন আল্লাহর ওলিরা আত্মসমর্পণ, নিজের হয়ে থাকেন না তারা খোদার হয়ে যান, নিজের হয়ে থাকেন না তারা খোদার হয়ে যান। যারা হয় গো খোদা যারা হয় গো খোদার খোদায়ত তাদের হয়ে যায়। বলেন খোদা কোরআন পড়ে দেখো না সবাই, আল্লাহ রে ওলের দো জাহানে নাই কখনো ভয়, আল্লাহর ওলের দো জাহানে নাই কখনো ভয়। বলেন খোদা কোরআন পড়ে দেখো না সবাই, বলেন খোদা কোরআন খুলে দেখো না সবাই। তো মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকে ইরশাদ করে বলেন, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাহর ওলিদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। কেন না আল্লাহর ওলি আলাইহিস সালাম তিনারা সব সময় আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে নিজেকে আল্লাহময় করে রাখেন। তিনারা যা কিছু করেন, যা কিছু বলেন, সব কিছু তিনারা আল্লাহর উদ্দেশ্যে বলেন। আমরা জানি মুসলমান ওকেই বলা হয় যে বাজারা আল্লাহর কাছে পুরোপুরি ভাবে আত্মসমর্পণ করে। আল্লাহর ওলিরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এমনই ভাবে তিনারা আত্মসমর্পণ করে দিয়েছেন, তিনারা আল্লাহর কাছে ফানা হয়ে গেছেন। নিজের ইচ্ছা বলতে কোনো কিছুই তিনারা রাখেননি। আল্লাহ তিনাদেরকে যত কষ্ট দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি, তবুও তিনারা রাজি থেকেছেন। আল্লাহ তাদেরকে বন্ধু করার আগে এত বড় বড় পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষাতেও তারা ধৈর্য ধারণ করেছেন শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে তিনারা এতই ভালোবেসেছেন যে নিজেরা নিজের জীবনের সমস্ত আরাম আয়েশকে তিনারা ত্যাগ করে রাতের পর রাত জেগে আল্লাহর স্মরণে রাতকে অতিবাহিত করে দিয়েছেন। নবীর দরুদে তিনারা আল্লাহ তাবারক ওয়া তাআলার পেয়ারা হয়ে গেছেন। কেননা যিনারা আল্লাহময় হয়ে যায় তিনাদের ভিতরে সব সময় আল্লাহর কৃতকর্ম, আল্লাহর অ্যাক্টিভিটি কাজ করে। যেমন করে হযরতে মুসা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখার জন্য বায়না করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ও মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না, আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবে না। হযরতে মুসা আলাইহিস সালাম তবুও জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আমি
দেখতে চাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসাকে দিদার দেওয়ার জন্য তোর পাহাড়ে যখন ডেকেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭২,০০০ নূরের পর্দার মধ্য থেকে এক টুকরো নূরের ছটা তিনাকে দেখিয়েছিলেন। হযরতে মূসা অজ্ঞান হয়ে গেছিলেন। তো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নূরের এত তাজাল্লি, এত তেজ যে কোন সাধারণ মানুষের পক্ষে এই তেজ সহ্য করার ক্ষমতা হবে না। তিনাদের ঈমান পুড়ে ধ্বংস হয়ে যাবে, তিনারা আল্লাহ থেকে দূরে হয়ে যাবে, তিনারা শয়তানের গোলাম হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে বলছে সাবধান হয়ে যাও। আমরা যেমন দেখতে পাই বিদ্যুতের খুঁটির নিচে একটা ক্রস চিহ্ন থাকে এবং একটা মরা মানুষের মাথা থাকে। ওই মরা মানুষের মাথা এবং এই ক্রস চিহ্নর নিচে লেখা থাকে ডেঞ্জার, সাবধান, খতরা, তোমরা এইখান থেকে আর উপরে উঠো না। যদি উঠো ৩৩,০০০ হোক বা ১১,০০০ হোক বা যে ধরনের কারেন্টই হোক না, এই কারেন্ট তোমরা সহ্য করতে পারবে না, তোমাদের জীবনকে শেষ করে দেবে। কাজে কাজে তোমরা এর উপরে আর ওঠো না। ঠিক তেমন করেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার বন্ধুদের ব্যাপারে বলেছেন যে তোমরা সাবধান হয়ে যাও। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কেন না তিনারা সব সময় আল্লাহময় হয়ে থাকে, তাদের কথাটাই আল্লাহর কথা থাকে, তাদের বলাটা আল্লাহর বলা থাকে, তাদের চাওয়াটা আল্লাহর চাওয়া থাকে, তাদের শোনাটা আল্লাহর শোনা থাকে। তাদেরকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, তাদেরকে গঞ্জনা করলে, তাদেরকে তিরস্কার করলে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুঃখী হয়ে যান। দুঃখী হয়ে গিয়ে সেই সমস্ত লোকেদের ঈমান নামক বস্তুকে পুড়িয়ে ছারখার করে দেন। এটা তিনার বন্ধুর সঙ্গে বেয়াদবির কারণে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम মুমিন ঈমানদারকে সাবধান করে দিলেন যে আলা ইন্না আউলিয়া, সাবধান হয়ে যাও ওলিদের ব্যাপারে এটা সেটা বলো না, ওদের শানে বেয়াদবি করো না। কেননা ওদের মধ্যেই আমি আল্লাহ বিরাজ করি, ওদের কালব হচ্ছে আমি আল্লাহর আরশ। যে কালবে আমি বাস করি ওই কালবে যদি তুমি দুঃখ দিয়ে দাও, এই দুঃখটা তিনি যদি পেয়ে যায় আমি নারাজ হয়ে যাব। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার ওলিদেরকে এত এত মর্যাদা, এত এত ক্ষমতা প্রদান করেছেন। আপনারা ওলির কারামত অনেকেই জানেন, আমি অধম কি বলবো। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন ভারতের মাটিতে এলেন, তিনাকে দিন ইসলাম ছড়াতে দেবে না বলে তিনার প্রতি কতই না অত্যাচার করা হয়েছিল, তিনাকে জাদু দিয়ে রুখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল ইজ্জত কি করেছিলেন, যে মুখটা তো ছিল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির, কিন্তু কালবে যে আল্লাহ বিরাজ করছিল এটা কিন্তু সাধারণ মানুষেরা বুঝতে পারেনি। তাই তারা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে বেয়াদবি করেছিল। বেয়াদবির নতিজা তারা ভোগ করেছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কম করে আমাদের এই অখণ্ড ভারতের মুসলিমকে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে দিয়ে এই ভারতের মাটিতে দ্বীন ও ইসলামকে ছড়িয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আত্মসমর্পণ করে দিয়ে আল্লাহর দ্বীনের কাজ করেছেন, আল্লাহর দ্বীনের
তাবলীগ তিনারা করেছেন আল্লাহর হয়ে। তো আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে যদি আপনি আমি কষ্ট দিয়ে দিই, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর তিনাদেরকে যদি মহব্বত করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার প্রতি খুশি হয়ে যাবে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে যখন পৃথ্বীরাজ বলেছিল যে আমি তোমাকে এই জায়গায় বসতে দিব না, এই জায়গায় বসে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করতে দেব না, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলেছিল যে এই জায়গায় আমাদেরকে বসতে না দিয়ে তোমরা বললে যে তোমাদের উট বসবে, তো এই উট যখন বসবে উট বসেই থাকবে। আর জিন্দেগিতে কোনো সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা না হলে আমি গোলাম হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মত না হলে এই উট আর জিন্দেগিতে উঠবে না। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি এই বলে সেই জায়গা থেকে চলে গেলেন নিজের গন্তব্য স্থানে। সেখানে পৃথ্বীরাজ বাদশার উট বসিয়ে দেওয়া হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। তো ওই উট যখন উঠার সময় হয়ে গেছিল, ওই উটগুলোকে হাজার চেষ্টা করেও বাদশাহের উটওয়ালা বা বাদশাহের রাখাল বা নকর বা চাকর উটকে উঠাতে পারছিল না। তো আল্লাহর ওলির বাণী আল্লাহর বাণী হয়ে যায়, যেহেতু আল্লাহর ওলি বলেছিলেন যে ওই উট ওখানেই বসে থাকবে, উট ওখানেই বসেছিল। তাই আমি অধম ছন্দ লিখেছিলাম, আপনাদেরকে পড়ে শুনিয়েছি যে 18,000 সৃষ্টি, 18,000 সৃষ্টি খোদার ওলির তাবেদার, সৃষ্টির সেরা মানুষ শুধু রই গো বেখাবার। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির এই সমস্ত কারামত যখন তিনারা দেখেছিলেন, তিনারা আস্তে আস্তে দিন ইসলামকে স্বীকার করেছিলেন। আল্লাহর ওলি এবং সুফিবাদ দিয়ে আমাদের অখণ্ড ভারতে দিন ও ইসলাম প্রচার হয়েছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, ইসলাম মানে হচ্ছে শান্তি। আমরা বলাতে শান্তি বজায় রাখবো, আমরা চিন্তাতে শান্তি বজায় রাখবো। আমরা মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম মানে হচ্ছে শান্তি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে এত তিনি ক্ষমতা দিয়েছিলেন যে তিনার আধ্যাত্মিক ক্ষমতার বলে গোটা অখণ্ড ভারতে দিন ও ইসলামের ডাঙ্কা বা ঝান্ডা তিনি অখণ্ড ভারতে বাজিয়ে দিয়েছিলেন। তিনাকে পানি দিতে নিষেধ করেছিল, তিনাকে উজু করার জন্য পানি দিতে নিষেধ করেছিল। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন তিনার কর্মচারীকে, তিনার খাদিমকে যে যাও 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 এই লোটা নিয়ে আনা সাগরকে আদেশ করো যে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আতায়ে রাসূল আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি আলাইহি তোমাকে আদেশ করেছে, তোমাকে স্মরণ করেছে, তোমাকে তার কাছে ডেকেছে। তো একটা
একটা ছোট্ট লোটার মধ্যে সমস্ত আনা সাগর ঢুকে গেছিল। এই ধরনের কার্যকলাপ, এই ধরনের কার্য ক্ষমতা যখন মানুষেরা দেখেছিল, তিনাদের বুঝতে অসুবিধা হয়নি যে এই লোকটা কোনো সাধারণ লোক নয়, এই লোকটা কোনো আম আদমি নয়, এই লোকটার ক্ষমতা আছে, এটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া ক্ষমতা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি তিনার আদেশে গোটা আনা সাগরের পানি লোটার মধ্যে ঢুকে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি তিনি যদি ইচ্ছা করতেন তাহলে তখনকার যুগে তিনি যদি না চাইতেন তাহলে আজমির শরীফে আর পানির কোনো অবকাশ দেখা যেত না, সবকিছু শুকিয়ে কাঠ হয়ে যেত। এটা হলো আল্লাহর প্রদত্ত ক্ষমতা, যেটা আল্লাহর ওলির কাছে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে মেরে ফেলার জন্য একটা বিরাট ধরনের পাথর তিনার উপরে ফেলে দেওয়ার জন্য আজকেও জিনারা আজমির শরীফ যান, আজকেও জিনারা ওই পাহাড়ে উঠেন, তারাগড়ের পাহাড়ে, আপনারা ওই পাথরটাকে দেখতে পাবেন, এখনো ঝুলন্ত অবস্থায় আছে। ওই পাথরটাকে যখন হযরতে জয়পাল যোগী হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে গুঁড়িয়ে মেরে দেওয়ার জন্য তারাগড় পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করেছিল, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি তিনি বলেছিলেন, আমার আল্লাহর যদি এই পাথরেই আমার জীবন যাবে, এটা যদি আমার আল্লাহ চান তাহলে রুখার কেউ থাকবে না, আর আমার আল্লাহ যদি না চান তাহলে আমাকে মারার মতো কেউ থাকবে না। তিনাদের আল্লাহর প্রতি ভরসা এত নিগুড় ছিল, এত সলিড ছিল, তিনারা যা কিছু করতেন আল্লাহর হাওয়ালায় করতেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ইশারাতে ওই পাথরটা আজ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, শুধু তাই নয়, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিকে যখন তিনারা বিভিন্ন ধরনের কলা কৌশল করে প্রতিহত করার চেষ্টা করেছিলেন, জয়পাল যোগী নামক এক বিখ্যাত জাদুকরকে দিয়ে তিনাকে পরাস্ত করার ব্যবস্থা তারা করেছিল। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আল্লাহর দেওয়ার ক্ষমতার কাছে কোন জাদু মন্ত্র টিকেনি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে জয়পাল জাদুকর এত জাদুর দ্বারাই সে বলছে যে আমি নাকি তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চলে গেলাম। তাই বলে সেই জয়পাল জাদুকর আসমানের দিকে সুতোকে ছুঁড়ে মেরে দিত এবং সেই সুতো ধরে ধরে আসমানে উঠে যেত, আসমানে উড়ে বেড়াতে পারত। তো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিলেন যে আমার আল্লাহর সঙ্গে জিহাদ করা বা যুদ্ধ করা তো দূরে থাক, আমি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে যুদ্ধ করে দেখ, আমিও দূরে থাকলাম, আমার এই খড়মটার ক্ষমতার সঙ্গে তুই একবার যুদ্ধ করে দেখ। তিনি ওই খড়মকে পাঠিয়েছিল জয়পাল জাদুকরের পেছন পেছন। ওই খড়ম কাঠের খড়মে জয়পাল যোগীর মাথা
মাথায় খাট মেরে তাকে ওই আসমান থেকে ঘুরিয়ে এনে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পায়ের নিচে রেখে দিয়েছিল। এই সমস্ত গুলো যখন জয়পাল জাদু করে দেখেছিল তখন সেও মনে মনে চিন্তা করলো যে এটা কোনো জাদুর ক্ষমতা নয়, এটা কোনো সাধারণ মানুষের ক্ষমতা নয়। এই ক্ষমতার কাছে আমি জয়পাল জাদুকর আত্মসমর্পণ করে দিলাম। আত্মসমর্পণ করে দেওয়ার পরে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়ে আমি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেলাম। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনার হাতে হাত রেখে বায়াত নিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। তারপর থেকে তিনি আল্লাহকে এত ভালোবাসতে লাগলেন, এত খাজা সাহেবকে ভালোবাসতে লাগলেন যে তিনিও আল্লাহর ওলি হয়ে গেলেন। জয়পাল যোগীর নাম হয়ে গেল আব্দুল্লাহ বিয়াবানি। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত কেউ যদি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যান, বাড়ি থেকে নিয়ত করে যাওয়ার সময় থেকে হযরত আব্দুল্লাহ বিয়াবানি ওরফে জয়পাল যোগীর ডিউটি লেগে যায় যে মানুষ যদি পথ ভুলে যায় তো পদ ভোলাকে আমি আব্দুল্লাহ বিয়াবানি পদ ভোলাকে সঠিক পথের সন্ধান করে দিব। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাইছিলাম যে আমাদের এই অখণ্ড ভারতে দ্বীন ও ইসলামকে প্রচার করার জন্য আল্লাহর ওলিদের অবদান আছে। আজকে আমরা সেই আল্লাহর ওলিদের অবদানকে ভুলে গিয়ে ওলিদের ব্যাপারে এটা সেটা ভালো মন্দ যেটা সেটা কতই না কি বলে থাকি। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে শুনছিলাম কোন এক ব্যক্তি বলেছে যে খাজা নাকি গাঁজা খায়। মুআজ্জাজ সামাইন ইকরাম আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি জামবি। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধুরা, আল্লাহর ওলিরা আল্লাহর প্রেমে এতই তিনারা নিগুড় হয়ে যান যে আল্লাহ তো নিজেই বলেছেন যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, তার মুখ চোখ কান নাক সমস্ত কিছু আমার হয়ে যায়। আরো কত আল্লাহর ওলি এই ধরা ধামে কতই না কারামত দেখিয়ে গেছেন। আল্লাহর ইয়া ওলি শামসুত তাবরেজ রহমতুল্লাহ আলাই বিরাদরনে মিল্লাত ইসলাম, সেই সময়কার সবথেকে বড় আলেম মাওলানা রুম। তিনি এত বড় আলেম ছিলেন, এত বড় মাওলানা ছিলেন যে তিনি নিজে হাতে দ্বীন ইসলামের খিদমাতে কত শত বই তিনি লিখতেন। তিনি একটা বই লিখেছেন মসনবী শরীফ বলে যে কিতাবটার নাম। এই কিতাবটা তিনি যখন লিখছিলেন হযরতে শামসুত তাবরেজ রহমাতুল্লাহ আলাই তিনার কাছে গিয়ে বললেন যে এটা তুমি কি করছো, এটা তুমি কি করছো? উস্কো খুস্কো পাগল বেশে হযরতে শামসুত তাবরেজ মাওলানা রুমির কাছে যখন গেলেন তিনি বলতেছিলেন যে ও পাগল বাবা, তুমি এই সমস্ত গুলো কিছু বুঝবে না, এগুলো বিরাট জ্ঞানের ব্যাপার, এগুলো জ্ঞানী লোকের কারবার। তুমি তো একটা পাগল, তুমি তো একটা মূর্খ ব্যক্তি, তুমি তো একটা উস্কো খুস্কো ব্যক্তি, তুমি এই সমস্ত কি বুঝবে? তিনি বলেছিলেন যে এটা তুমি বুঝবে না, যাও তুমি গিয়ে তোমার কাজ করো।
তো হযরতে মাওলানা রুম ওই শামসুত তাবরেজ রহমাতুল্লাহ আলাইকে তাড়িয়ে দেওয়ার জন্য তিনি এই ধরনের কথা বলেছিলেন। কথা বলার পরে তিনি নিজের প্রয়োজনে কিতাব লিখতে লিখতে একটু ভিতর ঘরের দিকে চলে গেছেন। তো হযরতে শামসুত তাবরেজ এই সুযোগ পেয়ে তিনার লেখা এত মোটা বই, এত মোটা কিতাবকে পানিতে নিয়ে গিয়ে ফেলে দিল, ভড় ভড় করে ডুবিয়ে দিল। তো হযরতে মাওলানা রুম বাড়ি থেকে বেরিয়ে এসে দেখছেন যে তিনার সমস্ত 3 বছর 5 বছর 7 বছরের মেহনত করে যে কিতাব লেখা মসনবী শরীফকে ওই পাগল শামসুত তাবরেজ মাটিতে ফেলে দিয়েছে। তিনার তো চেহারা বিস্ময় হয়ে গেল, তিনি তো রাগান্বিত হয়ে গেলেন। তিনি বলছেন যে এই পাগলকে আমি কি করব, একে মারবো না ধরবো, কোন শাস্তি দিব? তো বলছে যে মাওলানা রুম তুমি খুব দুঃখ পেয়েছো নাকি? বলে দুঃখ পাবো না, আমি 3 বছর ধরে এই কিতাব কষ্ট করে রাতের পর রাত জেগে এই কিতাবকে আমি লেখা জোখা করছি, কত হাদিসের হাওয়ালা দিলাম, কত কুরআনের আয়াতের ব্যাখ্যা দিয়ে আমি এই কিতাবখানা 3 থেকে 5 বছরের অকাট্য পরিশ্রমে লিখতে আছিলাম। আর তুমি আমার এত দিনের সাধনাকে, এত দিনের পরিশ্রমকে পানিতে ফেলে দিলে। তো হযরতে শামসুত তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি কি করেছিলেন? হযরতে মাওলানা রুমকে বললেন তোমাকে রাগান্বিত হতে হবে না, তোমাকে চিন্তিত হতে হবে না, এসো তোমার কিতাবকে আমি তুলে দিচ্ছি। যে জায়গায় ফেলেছিল, পানিতে ফেলেছিল, সেই পানি থেকে তিনি হাত ভরে তুলে দিলেন। যখন তুলে দিলেন দেখছেন যে সেই কিতাবের একটা অক্ষর এদিক ওদিক হয়নি, পানিতে ভিজে যায়নি বা একটু লেবড়িয়ে যায়নি। তখন মাওলানা রুম ঘুরে হযরতে শামসুত তাবরেজ রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছিলেন যে চিস্ত এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? তো হযরতে শামসুত তাবরেজ যেমন করে মাওলানা রুম বলেছিলেন যে এটা বোঝা তোমার ক্ষমতা নেই, তুমি এটা বুঝবে না, এটা আল্লাহ আমাদের কাজ, এটা আল্লাহ আমাদের ব্যাপার, এটা জ্ঞানী লোকের ব্যাপার, এটা তুমি বুঝবে না। এবারে যখন হযরতে মাওলানা রুম শামসুত তাবরেজ রহমাতুল্লাহ আলাইহিকে বলতে আছেন যে চিস্ত এটা কি করে সম্ভব, তো হযরতে শামসুত তাবরেজ বলছেন যে ইয়া আস্তু নামিদানাম, এটা তুমি বুঝবে না, যেমন করে তোমারটা আমি বুঝবো না, আমারটা তুমিও বুঝবে না। এই হচ্ছে আল্লাহ ওয়ালাদের ক্ষমতা। হযরতে শামসুত তাবরেজ বলছেন তোমার জ্ঞান তো এমন জ্ঞান যে জ্ঞানকে আগুনে দিলে পুড়ে দগ্ধীভূত হয়ে যায়, পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু আমার জ্ঞান আগুনে পুড়ে না। তোমার জ্ঞান তো পানিতে ভিজে নষ্ট হয়ে যায়, আমার জ্ঞান পানিতেও ভিজে না। মুআজ্জাজ সামাইন کرام বেরাদারানে মিল্লাত ইসলাম, হযরতে মাওলানা রুম দেখলেন যে আমি তো লোকটাকে খুশকো ভাবছিলাম, কিন্তু এ এত বড় জ্ঞানী কি করে, এ এত বড় ক্ষমতা কোথায় পেল? এর কাছে আমাকে বায়াত হতে হবে, নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার মারিফাত, আল্লাহ যে ওলিদেরকে ক্ষমতা দিয়ে থাকেন, এই ক্ষমতা আমাকে অর্জন করতে হবে, এই ক্ষমতা সম্পর্কে আমাকে জ্ঞাত হতে হবে। এই চিন্তা ভাবনা করে হযরতে মাওলানা রুম শামসুত তাবরেজ রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হয়ে গেলেন। তো দীর্ঘদিন তিনাকে যাচাই করে বাছাই করে পরীক্ষা করার পরে তিনাকে মুরিদ রূপে স্বীকৃতি দিয়েছিলেন। তো মুআজ্জাজ সামাইন کرام বেরাদারানে মিল্লাতে ইসলাম, যখন হযরতে মাওলানা রুম তিনি
হযরতে শামসুত তাবরেজের কাছে বায়াত হলেন। বায়াত হওয়ার পরে বলছেন যে আমি তো নিজেকে খুব বড় মাওলানা ভাবতাম, কিন্তু আমার মধ্যে এতটুকু কানা করেও জ্ঞান ছিল না। আমি তো আমিত্বের বশীভূত হয়ে আমি কত বড় আলেম, আর সত্যি আলেম তো বটেই, কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে যে জ্ঞান থাকে এই জ্ঞানের তুলনায় আমি মাওলানা রুমির গুণ এতটাই বরাবর শস্যের দানার সমতুল্যও নয়। এই বলে তিনি বলেছিলেন। আরো তিনি বলেছিলেন যে আমি তো খুব নিজেকে বড় মাওলানা ভাবতাম, কিন্তু আজকে বায়াত হওয়ার পরে আমি যেটা উপলব্ধি করছি, আমি মাওলানা রুম এতটুকু আলেম ছিলাম না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেছিলাম। নিজেকে ভাবাটা আলাদা জিনিস, আর আসলে প্র্যাকটিক্যালে হওয়া আলাদা ব্যাপার। যদি এখন কেউ আমাকে আলেম বলে থাকে হয়তো বলতে পারে, আর পূর্বের অবস্থান আমার এমন ছিল, এত কিছু জানার পরেও আমি মাওলানা রুমের আল্লাহ ওয়ালার কাছে এতটুকু সামান্য জ্ঞান ছিল না। আজকে আমি মাওলানা হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার বন্ধুদেরকে খাস ক্ষমতা প্রদান করে থাকেন, যে ক্ষমতার তুলনা পৃথিবীর কোন মানুষের ক্ষমতার সঙ্গে তুলনা হয় না। পৃথিবীর কোন ক্রেন বলুন, জিসিপি বলুন, ডোজার বলুন, কোন কিছুর ক্ষমতার সঙ্গে তিনাদের ক্ষমতার তুলনা হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার হয়ে যান, আল্লাহ যে আল্লাহর হয়ে যান, আল্লাহ তার হয়ে যান। তো জিনার আল্লাহ হয়ে যান, আল্লাহর কাছে যত সম্পদ আছে ওই সম্পদের মালিকও তো ওই ব্যক্তি হয়ে যায়। ওই আল্লাহর কাছে যত ক্ষমতা আছে যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। তো আল্লাহ যার হয়ে যায়, আল্লাহর যত ক্ষমতা তার হয়ে যায়, আল্লাহর যত শক্তি তার হয়ে যায়, আল্লাহর যত মুআজ্জাজ সামাইনে کرام যা কিছু আছে সব কিছুর তিনারা মালিক হয়ে যায়। এটা যে আমি মুখে বলছি তাই নয়, আল্লাহ কুরআন পাকে ঘোষণা করে বলেছেন, ওয়ালা কদ কাতাবনা ফিজ জুবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি আমার বন্ধুদেরকে, আমার সালেহীন ব্যক্তিদেরকে দুনিয়ার জমিনের মালিক করে দিয়েছি, জান্নাতেরও ওয়ারিস করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা তো মনে করি যে আমি যেটা চাই সেটাই হয়, সেটাই হবে, সেটাই হতে বাধ্য, কেননা আমি এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, আমি এই এলাকার একজন বড় নেতা। না না না, মুআজ্জাজ সামাইনে کرام, যাকে মালিক আল্লাহ জমিনের করেছেন, এই মালিক যেটা চাইবে ওই জমিনের উপরে সেটাই হবে। মুআজ্জাজ সামাইনে کرام, এই কারণে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে আমরা বলে থাকি যে অখণ্ড ভারতের তিনি হচ্ছেন সুলতান, তিনি হচ্ছেন এই অখণ্ড ভারতের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। এই দাবি করাটা কোন প্রাক পাগলের প্রলাপ নয়, কোন সাধারণ ব্যক্তির কথা নয়। স্বয়ং আল্লাহর আয়াতের সঙ্গে ম্যাচ করে, তার আয়াতের প্রতি ভরসা করে আমরা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে ভারতের সম্রাট বা সুলতান বলে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ
হামাইন ইকরাম, আমি আপনাকে বুঝাতে চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার বন্ধুদেরকে ক্ষমতা প্রদান করেন এই আধ্যাত্মিক ক্ষমতার বদৌলতে। এই আধ্যাত্মিক ক্ষমতার উপর শক্তিতে তিনারা আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান হয়ে অসম্ভবকে সম্ভব করতে পারেন, সম্ভবকে অসম্ভব করতে পারেন। এটাকে আমরা কারামত বলে জানি। আর ইনাদেরকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার সমতুল্য, ইনাদের খিদমত করা আল্লাহকে খিদমত করার সমতুল্য, ইনাদের তাবেদারি করা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডার। যেমন করে আল্লাহ কুরআন পাক বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ আমার ইতাআত করো এবং আমার রাসূল বা নবীর ইতাআত করো এবং তাদের ইতাআত করো যারা সত্যবাদী হয় বা আমার তরফ থেকে ক্ষমতা প্রাপ্ত বা তিনারা ক্ষমতায় অধিষ্ঠিত, এই সমস্ত লোকের ইতাআত করতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছিলেন। আর ইনাদের তো কোনো ভয় নেই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যিনারা আমার বন্ধু হয় তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না, না ইহ জগতে না পর জগতে। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার কোন শায়ের বলেছেন, আল্লাহ পাক বলিয়াছেন পবিত্র কুরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহ পাক বলিয়াছেন পবিত্র কুরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে। তো আমি পড়েছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন। আজকে এতটুকুই, পরবর্তীতে আবার কোন আয়াত নিয়ে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।